গরিবের রুম হিটার, যারা এসি কিনতে পারেন না বা টাকা পয়সার সমস্যা, অল্প খরচে যারা এসি করতে চান, রুমটাকে গরম রাখতে চান শীতের দিনে, দেখেন আমরা এটা একটা কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়ে বানাবো। একদম অল্প খরচে, মাত্র ১-১৫০ টাকা খরচেই আপনারা একটা রুম হিটার বানাইতে পারবেন। কিছুটা হলেও আপনারা রুমটাকে গরম রাখতে পারবেন। যাদের রুম শীতের দিনে একটু গরম রাখবেন, তারা এই রুম হিটারটা বানাবেন। রুম হিটার বানানোর জন্য একটা নষ্ট পাওয়ার সাপ্লাই লাগবে। এটার কোনো পার্টস ভালো থাকা দরকার নেই, শুধু কুলিং ফ্যানটা আপনার লাগবে। এজন্য কুলিং ফ্যানটা ভালো থাকতে হবে। আমি দেখেন এটার সম্পূর্ণ পার্টসই বাদ দিয়ে দেব। একটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের আমি সম্পূর্ণ সার্কিট বাদ দিয়ে এটা দিয়ে আমি রুম হিটার বানাবো। আপনারা শীতের দিনে এটা কিন্তু অনেক ভালো কাজে আসবে। আপনার রুমের ভিতরে বেশি শীত করবেন না। যারা ঘরে রুমে বসে লেখাপড়া করেন বা কম্পিউটারে কাজ করেন, যারা বসে বসে কাজ করেন রুমে, তাদের জন্য একটু রুমটা একটু গরম থাকলে অবশ্যই ভালো লাগবে, যাতে শীতের মধ্যে শীতটা কম লাগবে। এজন্য এই রুম হিটারটা আপনারা করে নিতে পারেন। আপনারা নিজেরাই এভাবে তৈরি করতে পারবেন, অথবা আমাদের কাছে অনলাইনে অর্ডার করলে আমরাও বানিয়ে দিতে পারবো। এরকম একটি নষ্ট পাওয়ার সাপ্লাই কিনে সার্কিটটা বাদ দিয়ে দিবেন। সার্কিটের কোনো পার্টস আপনার লাগবে না। এভাবে খুলে ফেললাম। এখন দেখেন এটা ময়লা মুছে নিতেছি পরিষ্কার করে। কুলিং ফ্যানটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা লাগবে। অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। আমাদের চ্যানেল দিল ইলেকট্রনিক্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে চলে আসে। এখানে আমরা কাভারটি মুছে নিতেছি ভালোভাবে। এরপর কুলিং ফ্যানটা মুছে নিলাম। এটা কিন্তু একটু বাতাস কম হবে। এখন এই ফ্যানটা রেখে আমি একটু বেশি বাতাস হবে যে ফ্যান, এটার মধ্যে কিন্তু অনেক বেশি বাতাস। এই ফ্যানটা একটু বেশি ভালো মানের। এই ফ্যানটা বাতাস বেশি হবে, এটা আগে লাগিয়ে দেখি কেমন হয়। এর জন্য এটা কিন্তু 4 তারের ফ্যান থাকে। এটার মধ্যে আমরা হলুদ আর কালো তার, এই দুইটা রাখবো। কালো তার আর হলুদ তারে লাইন দিতে হবে, আর বাকি দুইটা তার বাদ দিয়ে দিতে হবে। হলুদ আর কালো তার আমি বের করে লাইনের মাথা বের করে নেই। তারের মাথাটা বের করে আমি এটা একটু চেক করে নেব যে লাইন দুটো ঠিক আছে কিনা। কালো আর হলুদ তারেই চলবে। কালোটা নেগেটিভ দিলাম, হলুদটা পজিটিভ দিলাম। দেখেন ফ্যান ঘুরতেছে। আমি এটা একটা মোবাইল ব্যাটারি দিয়ে চেক করলাম। এটা 12 ভোল্ট দিলে আরও অনেক বেশি ঘুরবে। দেখেন আমি এটা লাগিয়ে ফেলতেছি। ফ্যানটা মুছে, ময়লা মুছে এভাবে ফ্যানটা লাগাইলাম। ফ্যানটা লাগানোর পর এখন ফ্যানের যে দুইটা লাইন, কালো আর হলুদ, এই দুইটা লাইন আমি বের করে রাখলাম। এখন আমি 1 ওহমসে দিয়ে আমি এই কয়েল দুইটা মাপ দিয়ে নেব। দেখেন আমি কয়েল মাপ দিতেছি, ঠিক আছে, কয়েলটা ঠিক আছে, মাপ উঠতেছে। এই কয়েলটা দেখি, কয়েল দুইটা নতুন। এই কয়েল দুইটা কিন্তু আপনারা রাইস কুকারের ভিতরেও পেয়ে যাবেন। পুরানো নষ্ট রাইস কুকার থাকলে সেটা থেকে খুলে নিতে পারেন। এটা কিন্তু একটা দিলেও হবে, এটা যত বেশি দিবেন আপনার হিট বেশি হবে। আমি দুইটা দিতেছি। এটা যদি আপনি 3টা 4টা দেন তাহলে হিটটা আরও বেশি হবে। এটা কিন্তু লাইন দিলে গরম হয়, এজন্য এটার থেকে হিট হবে। আমি এখন দুইটা দিতেছি, তার জন্য দুইটার এক সাইডের দুই মাথা একাত্র করে নিলাম। এইটার এক লাইন আর ওইটার এক লাইন, দুইটা মিলিয়ে এখানে আমি একাত্র করে রাখলাম। আর এই সাইডের দুইটা আবার আলাদা একাত্র করব। দেখেন আমি এই দুইটা আবার একাত্র করতেছি। এখন আমার দুইটা কয়েলই এসিতে ঢুকিয়ে দিলে কিন্তু দুইটাই হিট হয়ে যাবে। দেখেন আমি দুইটা মিল করে নিলাম। এটার ভোল্টেজ 220 ভোল্ট 40 ওয়াট। 220 ভোল্ট 40 ওয়াট। এটা রাইস কুকারের ভিতরে থাকে। এটা আমি নতুন দিয়ে করতেছি। এটা থেকে কিন্তু হিট হয় আপনার। এটা আমার আটকানোর জন্য দেখেন আমি আর দুইটা
অ্যালুমিনিয়ামের পাতি নিতেছি। এটা আমার এলইডি বাল্বের মধ্যে ছিল। এলইডি বাল্বের এটা যদি আপনাদের কাছে না থাকে অন্য কিছু দিয়ে দিতে পারেন, এবং আপনারা এটা না দিয়ে সরাসরিও কিন্তু কয়েলটা নাট দিয়ে বডিতে লাগাইতে পারবেন। তাতে বডিটা গরম বেশি হবে, এজন্য আমি এটা দিয়ে লাগাইলাম। আর বডি গরম হলেও সমস্যা নেই, এটা আপনারা ঝুলিয়ে লাগাবেন। বানানোর পর আপনার এটার বডিটা ঝুলিয়ে দিলে গরম হলেও সমস্যা নেই। কিন্তু আমি এই অ্যালুমিনিয়ামের বাল্বের এলইডি বাল্বের যে অ্যালুমিনিয়াম আমি এটার সাথে লাগিয়ে দিলাম। প্লাস দিয়ে টাইট করে লাগিয়ে নেবেন। এখন আমি আরেকটা দুইটাই কমপ্লিট করে নিলাম। এখন আমি বডির সাথে নাট দিয়ে লাগাবো। এর জন্য আমার পাওয়ার সাপ্লাইয়ের বডিটা সিদ্ধি করতে হবে। দেখেন আমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে সিদ্ধি করে নিলাম। আপনারা ড্রিল মেশিন দিয়েও করতে পারেন। এটা ছোট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বাড়ি দিলেই সিদ্ধি হয়ে যাবে। এখন এটা সিদ্ধি করব, এই সাইডেরটা আমি দুইটা সিদ্ধি করলাম। দুইটা কয়েল লাইন দিলাম, যে কয়েল দুইটা হিট হবে, হিটার কয়েল। এটা রাইস কুকারের যে কয়েলটা, এই দুইটা কয়েল আমি লাগাবো। এখন আমি একটা নাট দিয়ে লাগাইতেছি। এভাবে উপর দিকে খাড়া করে লাগিয়ে নেবেন। দেখেন আমি নাটটা লাগিয়ে ফেলতেছি। নাটটা ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন যাতে এটা খুলে না যায় বা নড়াচড়া না করে। আমি প্লাস দিয়ে ধরে নিচে টেস্টার দিয়ে ঘুরিয়ে নিতেছি। ভালোভাবে টাইট করে লাগিয়ে নেবেন। এরপর এখানে আরেকটা লাগাবো, অন্য আরেকটা লাগিয়ে নিতেছি। এখন এইটা আমরা এই সাইডের নাটের সাথে লাগিয়ে দিলাম। এটার মধ্যে নাট লাগিয়ে প্লাস দিয়ে আমি একটু টাইট করে দিই। ওই সাইড দিয়ে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে একটু টাইট করে নিতেছি। লাগানো হয়ে গেল দুইটা। এখন এটার তার সাইড দিয়ে বেঁধে দিবেন যাতে তারটা আপনার ওটার বডির সাথে লেগে না যায়, কারণ বডিটা গরম হবে। তারটা আলাদা বেঁধে দিয়ে এদিকে এসি যে সকেটটা আছে এসি সকেটের সাথে লাগিয়ে দিবেন। আমি জ্বালাই করে দুইটারই একটা একটা করে যে একাত্র করছিলাম সেটা লাগিয়ে দিলাম। আর বাকি দুইটারই আলাদা একাত্র করছিলাম, এটা এই সাইডে লাগিয়ে দিলাম। এসি দুইটাই লাগাবেন। নিউট্রাল আর লাইন এসি দুইটার মধ্যে আমি লাগাইলাম। এখন আমার এরকম একটা সার্কিট লাগবে। আপনারা এরকম সার্কিট একটু ভালো মানেরও দিতে পারেন, আবার মোবাইলের সার্কিট বা লাইট চার্জারের যে সার্কিট এগুলো দিয়েও করতে পারবেন, তবে এগুলো 12 ভোল্ট সার্কিট লাগবে। আর সার্কিট 12 ভোল্ট না থাকলে আপনারা জেনার পাল্টিয়ে 12 ভোল্ট করে নেবেন। এটা আমার 12 ভোল্টের সার্কিট। এটা এসি থেকে ডিসি 12 ভোল্ট হবে। এটার লাইন দিতে হবে আপনার যে জায়গায় 400 ভোল্টের ক্যাপাসিটার থাকে এই সাইডে একটা রেকটিফায়ার আছে, রেকটিফায়ার আওড়া করা লাইন দেখে আপনি লাইনটি লাগাবেন। দেখেন আমি এসি লাগাইতেছি, আর এখানে কিন্তু এসি লাইন দুইটা লেখাও আছে, আর এখানে কিন্তু দুইটা ছিদ্রি দেওয়া আছে। ওই লাইন দেখে লাগালে রেকটিফায়ারের আওড়া করা লাইনে ঢুকে যাবে, আর নেগেটিভ পজিটিভ হয়ে 400 ভোল্টের ক্যাপাসিটারে ঢুকে যায়। এখানে রেজিস্ট্যান্স দিয়ে ফিউজ করা আছে। দেখেন আমি কারেন্ট ঢুকাই চেক করে নিতেছি। আমি এসি কড ঢুকাইছি, দেখেন এখানে লাইন চলে আসছে, এলইডি সিগন্যাল আসছে। আমি এখন 50 ভোল্টে দিয়ে মাপ দেব। মিটারে 12 ভোল্ট দেখাবে, দেখেন 12 ভোল্ট চলে আসছে। এটা ডিসি 1035 ভোল্ট ক্যাপাসিটার যে সেট আছে আমি এটার মধ্যে মাপ দিতেছি। এটার নেগেটিভে নেগেটিভ ধরবো, পজিটিভে পজিটিভ। এখন ডিসি সেটের ক্যাপাসিটারে আমি পজিটিভে পজিটিভ লাগিয়ে দেব। ফ্যানের যে হলুদ তারটা এটা ক্যাপাসিটারের পজিটিভে, কালো তারটা ক্যাপাসিটারের নেগেটিভে লাগিয়ে দিতেছি। এই লাগানো আমার হয়ে গেল। এখন দেখেন হলুদ তার আর কালো তার লাগিয়ে ফেললাম। ফ্যানের লাইন লাগানো হয়ে গেল। এখন আমি সার্কিটটা এসি লাইনের সাথে যাতে ভালোভাবে আটকে দিতে পারি আমি সেইভাবে লাগাবো। এজন্য আমি যে তার দুইটা
জয়েন্ট করেছিলাম, এটার পরিবর্তে আমি এখানে লাইনটা গুনার মতো যে লাইন, এই লাইন দিয়ে আবার চেক করব। দুইটা তার দিয়ে আগে কিন্তু চেক করে নিছি। এখন আমি এখানে সরাসরি একটু গুনার মতো মোটা তার দিয়ে লাগাইতেছি, বা তামা তার আপনারা একটু সোল্ডারিং করে সেটা দিয়ে লাগিয়ে দিবেন, যাতে সার্কিটটা এখানে আটকে থাকে। সেইভাবে আমরা এসি দুইটা এখন লাগাই দিলাম। আবার এভাবে লাগাইলে এসি দুইটা কিন্তু আপনার নড়াচড়া করবে না। এসি লাইন লাগিয়ে সার্কিট সহ আটকে গেল এখানে। আমি এভাবে এটা রিসেট করলাম, দেখেন হয়ে গেছে। এটা ফ্যানের লাইন দিছি, আর ওই সাইডে এসি লাইন। এখান দিয়ে কারেন্ট ঢুকছে, আর এখান দিয়ে ডিসি বের হয়ে ফ্যান চলতেছে। সার্কিটটা শুধু কুলিং ফ্যানটা চলার জন্য। আর আপনার হিটার কয়েল যে দুইটা, এই কয়েল দুইটা হিট হওয়ার জন্য সরাসরি কারেন্ট থেকেই ঢুকবে। দেখেন আমি এসি কর্ডটা ঢুকাইলাম, কর্ডটা লাগাইলাম আর চালু হয়ে গেল। দেখেন এখন দেখেন কুলিং ফ্যান চলতেছে, আর এই দুইটা কয়েল হিট হবে। কয়েল হিট হয়ে কয়েলের উপর দিয়ে বাতাস আসবে, এজন্য এদিকে গরম বাতাস বের হবে। ওই দিক থেকে বাতাস দিবে, আপনার হিটারের উপর দিয়ে বাতাস বের হবে, যে কারণে আপনার বাতাসটা গরম বের হবে। এখন আমি এই ফ্যানে বাতাস বেশি হয়, এজন্য এই ফ্যানটা খুলে নিলাম, যাতে বাতাস একটু কম আসে সেটা দেব। কারণ বাইরের ঠান্ডা বাতাস বেশি ঢুকাইতেছে এটাই। আমি যদি একটু কম বাতাসের ফ্যান দেই, তাহলে কিন্তু এখানে বাতাসটা আস্তে আস্তে ঢুকবে, হিটার কয়েলটা বেশি হিট হবে। আর যদি আমি বেশি পাওয়ারের ফ্যান দিই, তাহলে কিন্তু আমার হিটার কয়েলটা বাড়িয়ে দিতে হবে, আরও বেশি কয়েল দেওয়া দরকার। কয়েল দুইটা রাখার কারণে আমি এখন ফ্যানটা চেঞ্জ করে, যে ফ্যানটা আমার একটু কম ঘুরে, পাওয়ার সাপ্লাইয়ের সাথেই যেটা ছিল আমি সেইটা লাগাইতেছি। যে ফ্যানটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে, সেই ফ্যানটা আমি এখন লাগিয়ে নিলাম। এই বডির সাথে এই ফ্যানটা ছিল, আর এটা লাগাইলে বডির সাথে মিলবেও ভালোভাবে। আমি এই ফ্যানটাই লাগাইলাম। আমার ফ্যান লাগানো হয়ে গেল। এখন আমি ওই ফ্যানটা খুলেছিলাম, এই ফ্যানটা আবার লাগাইলাম। এটার লাইন এখন জয়েন্ট করে দেব। এটার তার দুইটা এখন আমি লাগিয়ে দেই। দেখেন তারের মাথা দুইটা আমি কেটে বের করে নিতেছি। এখন তারের মাথা দুইটা বের করে রাং ধরিয়ে নিলাম। রাং ধরিয়ে তার এখন লাগিয়ে নিব। আমি লাল তারটা আগে লাগাইতেছি। লাল তারটা ক্যাপাসিটরের পজিটিভে লাগাবো। লাল তারটা ক্যাপাসিটরের পজিটিভে দিলাম। এখন কালো তারটার মধ্যে আমি রাং ধরাইতেছি। কালো তারটা রাং ধরিয়ে ডিসি ক্যাপাসিটরের নেগেটিভে লাগিয়ে দিলাম। ডিসি ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভে কুলিং ফ্যানের তার দুইটা লাগাতে হবে। দেখেন আমি এখানে ডিসি ক্যাপাসিটরের নেগেটিভ আর পজিটিভে লাগিয়ে দিছি। এখন আমি আবার চেক করি। এই ফ্যানটা ওই ফ্যানের সাথে একটু কম ঘুরবে, তাতে মিডিয়াম মতো হবে। এখন কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে আমরা রুম হিটার তৈরি করে নিলাম। এভাবে আপনারা একটি নষ্ট পাওয়ার সাপ্লাই দিয়ে রুম হিটার তৈরি করবেন। আমি এখন কাভারটা লাগিয়ে নিতেছি, তারপরে নাট লাগিয়ে ফেলতেছি। অবশ্যই আপনাদের এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকবেন। আপনারা ইলেকট্রনিক কাজ শিখতে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকেও কাজ শিখতে পারেন। এছাড়া প্রাইভেটভাবে আমাদের সাথে যোগাযোগ করেও কাজ শিখতে পারবেন। আমরা কম্পিউটার, মোবাইল ও ইলেকট্রনিক্স সব ধরনের কাজ শিখিয়ে থাকি। যন্ত্র আবিষ্কারের পৃথিবীতে যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে শিখতে পারবেন। এখন আমি এটা আবার কিভাবে রুমে চালাবো দেখাইতেছি। রুমে এভাবে আপনারা ঝুলিয়ে লাগাবেন, যাতে ছোট বাচ্চারা এটা হাত দিতে না পারে, কারণ এটা গরম থাকবে। এটা উপরে লাগিয়ে দিবেন ঝুলিয়ে, আপনার রুমটা গরম থাকবে। দেখেন আমি ঝুলিয়ে দিয়ে তারপরে আমি এসি কোডটা লাগিয়ে দিতেছি। এখন লাগানোর পরে আমি এটা চেক করে নিতেছি গরম বাতাস বের হয় কিনা। তবে একটু সময় নেবে গরম হতে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন গরমটা বেড়ে গেছে। 1 ঘন্টার মতো রুমে চালিয়ে রাখুন। চলতে চলতে আপনার রুমটা ধীরে ধীরে গরম হতে থাকবে। তবে আপনার রুমের দরজা বন্ধ রাখবেন, যাতে রুমটা আস্তে আস্তে গরম হতে পারে। দেখেন হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এটা আবার ডায়াগ্রাম করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য।
দেখেন এখানে এসির থেকে দুইটা লাইন আমি সার্কিটে ঢুকিয়ে দিলাম ফ্যানে লাইন দেওয়ার জন্য। ফ্যানের ডিসি দুইটা তার এখানে নেগেটিভ পজিটিভ মিলিয়ে কুলিং ফ্যানের লাইন লাগাবেন। যেমন এই সাইডে পজিটিভ ওই সাইড নেগেটিভ, আপনি এভাবে দুইটা লাইন কুলিং ফ্যানে লাগিয়ে দিন। দেখেন কুলিং ফ্যানে লাইন দেওয়ার জন্য আমরা সার্কিট ব্যবহার করছি, এসি ঢুকাইয়া ডিসি কুলিং ফ্যানে দিছি। আর এখানে হিটার কয়েল দুইটা, দেখেন এখানে দুইটা লাইনের ডান সাইডের লাইন আর ওই কয়েলের ডান সাইডের লাইন দুইটা আমি একাত্র করে একটা এসি লাইনে ঢুকিয়ে দিলাম। এসির আরেকটা লাইন আবার এটার বাম সাইড আর ওইটার বাম সাইড, দুইটা কয়েলের বাম সাইড একাত্র করে আমি এসি আরেকটা লাইনে ঢুকিয়ে দিলাম। এতে কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। আর আমার এই ডায়াগ্রাম দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।